কত সুন্দর লাগছে দেখুন শুধু একবার। এটা এমনিও খাওয়া যাবে, আবার সস দিয়ে খাওয়াও যাবে। নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা চপের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আজকে বানাবো ডিমের চপ, একেবারে অন্যরকম ভাবে বানাবো। আশা করছি সবারই ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে চুলোটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। কড়াইতে জল দিয়ে দেব, জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আর ওর সাথে কয়েকটা আলুও দেব সেদ্ধ হওয়ার জন্য। ডিম আর আলু সেদ্ধ হতে থাক। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন কেটে দুভাগ করে নেব। ডিমের কুসুমটা বের করে নেব। এরকম করে সব কুসুমগুলো বের করে নেব। ডিমের থেকে সব কুসুমগুলো আলাদা করে নিয়েছি। কুসুমটা ফেলবো না, রেখে দেব। আবারও চুলো জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়েছি, ওর মধ্যে রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো তারপর দেব। পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে, ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, কাঁচা লঙ্কার কুচি দেব, সেদ্ধ করা আলু দিয়ে দেব, ডিমের কুসুম দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দেব। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভাজা মশলা দিয়ে দেব 1 চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দেব। ভালো করে একসাথে মিশিয়ে নেব। চপের পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। পুরটাকে এখন ঠান্ডা করে নেব। চপগুলো আমি এখন বানিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এখন চপগুলো বানিয়ে নেব। একটু করে পুর নেব, আর ডিমের যে অর্ধেক অংশটা রেখেছিলাম ওর মধ্যে ভরে নেব। এইভাবে সবগুলো করে নেব। এই দেখুন, এইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এখন বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে একটা পাত্র নিয়েছি, ওর মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নেব। বেসনটাকে অবশ্যই চালিয়ে নিতে হবে, না হলে বেসনের মধ্যে ডেলা থেকে গেলে ব্যাটারটা ভালো হবে না। বেসনের মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দেব। শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দেব, একটা ব্যাটার বানিয়ে নেব। এরকম ঘনত্বের ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে, এখন চপগুলো ভেজে নেব। আবারও চুলাতে কড়াই বসিয়ে দেব। চপগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখান থেকে একটা করে চপ নেব, আর এই যে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম ওই বেসনের মধ্যে ডুবিয়ে নেব। তেলের মধ্যে দিয়ে দেব। চপগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব, বেশি জোর আঁচে ভাজলে হবে না। একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। চপগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব।
কত সুন্দর ফুলেছে দেখুন চপগুলো। আমি ডিমের যে অংশটাতে আলু ভরেছিলাম আর পেছনের অংশটা সাদা ছিল, সেই সাদা অংশটা কিন্তু ছুরি দিয়ে একটু কেটে কেটে দাগ করে নেবেন। বেসনে দেওয়ার আগে ছুরি দিয়ে দাগ করে তারপর বেসনে দিয়ে তেলে ছাড়বেন, না হলে কিন্তু ফেটে যাবে। আমি এটা করেছিলাম, ক্যামেরাতে দেখানো হয়নি। দেখুন চপগুলো কত সুন্দর হয়েছে, ভেতরটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। কত মুচমুচে হয়েছে দেখুন। কত সুন্দর লাগছে দেখুন, শুধু একবার কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। চপগুলো একবার খেয়ে দেখবো কেমন হয়েছে। এটা এমনিও খাওয়া যাবে, আবার সস দিয়ে খাওয়াও যাবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুন্দর হয়েছে। আপনারা ডিমের চপ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।